সকাল সকাল ওঠাটা সার্থক হয়ে গেল। এই দেখুন কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটাই আমাদের সামনে রিভিল হয়েছে, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। ওহ দারুণ লাগছে, দারুণ। সূর্যের আলোটা পড়েছে পুরো সোনালি কালার, একেই বলে সোনালি কাঞ্চন। আর দেখুন আমার পিছনে এই গ্লাসেতেই কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশনটা কত সুন্দর পড়েছে, মানে ভাবা যায় না। আর আমাদের রুম থেকে চায়ে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার সৌভাগ্য খুব কম জায়গা থেকেই আমি পেয়েছি। ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা এই আমাদের উইন্ডোতেই পড়েছে, তাতেই কত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। পাহাড় মানেই বিভিন্ন রকমারি ফুল, আর আমরা এই টেরেসের উপরে আছি। এই টেরেসের চারধারটা বিভিন্ন রকমারি ফুল দিয়েই ঘেরা, আপনাদের দেখাচ্ছি। এইটার অবশ্য আমি নাম জানি না, তবে ফুলগুলো বেশ ভালো। এই একটা অর্কিড গাছ, বিভিন্ন ধরনের অর্কিড এখানে দেখতে পাওয়া যাবে, তবে এই অর্কিডটা আমার বেশ ভালো লেগেছে, খুব সুন্দর দেখতে। এই যে, আর তার সাথে তো কাঞ্চনজঙ্ঘা রয়েইছে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে ডাইনিংয়ে। এই পরোটা, এই আচার, এক্সট্রা সস লাগলে সেই সসও দিয়েছে। আমাদের এখনও কিছু গোছানোর বাকি আছে, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নেবো। ব্রেকফাস্ট সেরেই ছাঙ্গে ফলস দেখতে চলে যাব। এত সুন্দর আলুর পরোটাটা বানিয়েছে, আর একটা দিয়েছে, না করার কোনো অপশানই নেই। আর তার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘা একবার এরকম করে দেখছি, আর এদিকে এই চাটনিতে আলুর পরোটা মাখিয়ে দারুণ, বিউটিফুল। ছাঙ্গে ফলস দেখতে যাওয়ার জন্য গুছোচ্ছি, তার মধ্যেই দেখিয়ে দিচ্ছি এই আমাদের রুম। আর এই উইন্ডো থেকে এই যে কাঞ্চাদা, কাঞ্চাদা। তো আমাদের গাড়ি চলে এসছে, এখান থেকে বেশি দূর নয় ছাঙ্গে ফলস। আমাদের আজকে নিয়ে যাবেন বিনোদ ভাই, তো গাড়িতে উঠে পড়ি। আমাদের হোমস্টে থেকে একটু নিচে নেমে এলেই এখানে আরও একটা হোমস্টে আছে, যাচ্ছি, সে কারণটা আপনাদের পরে বলছি। ভয় পাচ্ছে আবার কৌতূহল। দুখানা আছে, গাবলু গুবলু। আরে ও ভাই, আরে বাবা কি সারপ্রাইজ। চেনেন শান্তনু, শান্তনু আপনারা তো ভাইরাল স্কোপ হিসেবে চেনেন শান্তনু। ও আগে জানলে একটু ছোট লাগছে না বাবা। চল রেডি হন, একসাথে যাবো। ছাঙ্গে চলেছি, আর তার সাথে ভাইরাল স্কোপে শান্তনু দাকেও পেয়ে গেছি। একদম বললাম যে তোমার গাড়ি ক্যান্সেল, আমাদের গাড়িতে উঠে পড়তে হবে। বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে, তো ভাবাই যাচ্ছিল না যে আজ সবার সঙ্গে দেখা হবে, তো দারুণ ব্যাপার। ক্যামেরার সামনে আমি প্রথম এলাম, রিভিল করে দিলাম। তো আমরা এখন আমাদের কোলাখাম যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে অনেকটা নিচে নেমে এসেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি লেবংয়ে। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ এখনও পর্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এখন বাজে 11:25, আর এই লেবংয়ের এখান থেকে আমরা যাব ছাঙ্গে ফলস দেখার জন্য। অনেকটা নিচে নামতে হবে, নিচে নামা তো খুব ইজি টাস্ক, হুড়মুড়িয়ে নেমে পড়লাম, কিন্তু ওঠার সময় অনেক কষ্ট হবে, তাই একটা শক্তপোক্ত লাঠি নেওয়ার জন্য আপনাদের সাজেস্ট করলাম। তা ওখান থেকে দাঁড়িয়ে খুব সুন্দর একটা ফটো তোলার ইচ্ছা আছে, বাড়ি থেকেই সেটা প্ল্যান আমি করেই এসেছি। দেখা যাক কতটা কি হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে এই রাস্তা দিয়ে
একদম নিচে নেমে যেতে হবে, আর উঠতেও সেই রকম কষ্ট হবে। তাই এই সাথে লাঠি নেবেন, এরকম লাঠি। এই লাঠি ভাড়া 10 টাকা, ঠিক আছে দেওয়া যাবে। একটা শক্তপোক্ত লাঠি লাগবে। নামা তো খুব ইজি, চচ্চর করে নেমে পড়ছি, ওঠাটা কঠিন হবে। তাই আপনারা যারাই আসেন যেন খুব ইজি ভেবে আসবেন না, এটা একটু চড়াই উতরাই আছে। धीरे 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 कितना ठीक लगा नीचे गिर गए। बहुत अच्छा था टाटा। এই যে নামছি, অনেক কিছু কিছু জায়গা অনেকটা ঢাল, আর কিছু কিছু জায়গা অনেকটা খাড়াই নামতে হচ্ছে। আবার অনেকটা খাড়াই যেখানে, সেখানে ঢালাই সিঁড়ি করা আছে। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ডাস্টবিন মতো করা আছে, তো আপনারা হাতে কিছু প্লাস্টিক বা ফেলার মতো কিছু থাকলে ওই ডাস্টবিনেই ফেলবেন। এই শান্তনুদা বাইরে কয়েকটা প্লাস্টিক পড়েছিল, সেগুলো সব ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এখানে লেখাই আছে প্লাস্টিক ফ্রি জোন, তবুও প্লাস্টিক এদিক সেদিক ফেলেই রেখেছে। ডাস্টবিন আছে সামনে তবুও। আর এখানে একটা হল্ট মতো করা আছে, আপনারা যদি চান একটু বসে রেস্ট নিতে পারেন। এইখান দিয়ে নামছি, ভালোই স্টিপ আছে, তাই একটু সাবধানে নামাটা দরকার। ব্যাগ আছে তো ক্যামেরা ব্যাগের জন্য একটু অসুবিধা হচ্ছে। পিঠে অসুবিধা কিছুই হচ্ছে না, ব্যাগ আছে তার জন্য ওজনটা একটু বেশি, কিন্তু যেটা অসুবিধা অ্যাকচুয়াল হচ্ছে এই ট্রাইপডটার জন্য। একবার এদিক একবার ওদিক করছে, বিরক্তিকর লাগছে। কিন্তু ভালো ছবির জন্য একটু কষ্ট তো করতেই হবে। চলেই এসছি। এই সঞ্জিতদা যেদিকে যাচ্ছে, এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে, রেলিং করে ভালো করে বাঁধানো আছে, এখানে কোনো রকম অসুবিধা হবে না, বসার জায়গা পর্যন্ত আছে। দারুণ লাগছে, উপর থেকে সূর্যের আলোটা পড়ছে। আশা করছি এখান থেকে আপনি ছাঙ্গে ফলসের আওয়াজ শুনতেই পেয়েছেন, তো দেখে নিন। এখন 12টা 10 বাজে, মাথার উপরে সূর্য, আর উপর থেকে আলো ছটাটা পড়ছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। দেখুন, জাস্ট দেখুন, অসাম অসাম। তো নিচে তো নামবো, কিন্তু তার আগে ক্যামেরার সেটআপটা একটু তৈরি করে নিই, কারণ ওখানে তো ঝর্নার জলগুলো এদিক সেদিক ছেটকাচ্ছে। তো ইউভি ফিল্টারটা পাল্টে নিলাম, ইউভি ফিল্টারের জায়গায় একটা এনডি ফিল্টার লাগিয়ে নেবো, এনডি ফিল্টার লাগিয়ে নিলাম। তাতে কি হবে, এক্সেস যে লাইটটা সেটা আমি ব্লক করতে পারবো। এসে একটা প্রাপ্তি, প্রাপ্তি একদম এত সুন্দর প্রাপ্তি আমি আশা করতে পারিনি। এটা জীবনে এমন একটা স্মৃতি হয়ে থাকবে যেটা আমি জীবনে কোনোদিনও ভোলাতে পারবো না। দারুণ দারুণ। আপনাদেরও এখানে হাইলি রেকমেন্ডেড, এখানে আসবেন আর একবার হলেও ঘুরে যাবেন। ম্যাসিভ ম্যাসিভ ওয়াটারফল। ওইখানে সাঙ্গে ফলস, মানে অনেকক্ষণ ধরে ভিডিও করেছি, হাত পুরো জমে যাচ্ছে। আর এইখানে একটু চা তৈরি হচ্ছে, এই বাচ্চারাই চা বানাচ্ছে।
চা এখন নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে, মানে হাত ফাত জমে গেছে। আমি ভাবলাম যে এত দূর নামবো, উঠবো, ঘেমে যাব, সেই জন্য সব কিছু ওখানে রেখে দিয়ে এসেছি, কিন্তু একদম না, একদম সেরকম করবেন না। কিছু নিয়ে অবশ্যই নিয়ে পড়ে টরে আসবেন, এখানে প্রচুর ঠান্ডা আছে। সঞ্জিত দা, নামার সময় তো তর করে নামলাম, এখন কেমন লাগছে? থর করে কাঁপছি। বলো শান্তনু দা। এই জন্যই তো পাহাড়ে আসা, এই কাঁপার জন্য। সারা বছরের এক্সারসাইজ এই আজকে একদিনে হয়ে গেল। এখনো অনেক সিঁড়ি, অনেক সিঁড়ি। শান্তনুদাকে হোমস্টে নামে ছেড়ে দিলাম। তো শান্তনুদা একটুখানি রেস্ট আর খাওয়া দাওয়া করে তারপর আমাদের সঙ্গে আড্ডা মারতে আসছে। তো চলে এলাম আমাদের হোমস্টেতে। আর ছাঙ্গে ফলস দেখে উঠতে অনেকটাই সময় লাগলো আর অনেকটা ধকলও হলো। এখন খিদে একদম কি বলবো, ছুঁচো রন মেরে ক্লান্ত হয়ে পড়েছে। তো আমরা আর ফ্রেশ হব না, ডাইনিংয়ে সব জিনিসপত্র রেখে দিয়েছি, আগে খেয়ে নেবো তারপরে নয় ফ্রেশ হব। তবে এই যত বেলা বাড়ছে এই কুয়াশা পুরো কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে ফেলেছে, এখন আর কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যাচ্ছে না। এখন বাজে পুরো 3:45, আমাদের লাঞ্চ চলে এসছে। আমরা ফ্রেশ কিছু হয়নি, আগে লাঞ্চ করে নেবো তারপরে ফ্রেশ হবো। প্রচুর খিদে পেয়েছে। ওই যে বললো না, সেই ছুঁচো ডন মারতে মারতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, এবার আমরাও ঘুমিয়ে পড়বো, এখানে না খেলে ইঞ্জিন চলবে। এই আমাদের দিয়ে দিয়েছে ভাত, এই একটা তরকারি, ডাল, পাঁপড়, স্যালাড আর একটা অমলেট। এই শান্তনুদা আমাদের সাথে যোগদান করেছে আর সবে সবে স্ন্যাক্স দিয়ে গেল, এই ফ্রেঞ্চ ফ্রাইস টাইপের, একদম কলকাতার মতো ফ্রেঞ্চ ফ্রাইস। এরপর তো যাবো বারবে কি হবে কিছুক্ষণ পরে, 10-15 মিনিট পর। একটু এগুলো তো আগে নাবুক তারপরে না। উল্টে পাল্টে একদম ব্যাপারটাই অন্য রকমের, দারুণ সুন্দর স্মেল আসছে। জাস্ট কমপ্লিট হবে, ব্যাস ঝাঁপিয়ে পড়বো। এই যে আমাদের বারবিকিউ রেডি। এইবার যেটা বলছিলাম যে ঝাঁপিয়ে পড়বো। কোনো কথা হবে না, শুধু খাওয়া। ইউনিক হতে চলেছে। তো এখন প্রায় 9:30 বাজতে যায়, আমাদের ডিনার দিয়ে দিয়েছে। তো আজকে প্রচুর খাটাখাটনিও হয়েছে, অনেকটা চড়াই উতরাই হয়েছে, আপনারা তো দেখলেন। তো খিদেটাও বেশ ভালোই পেয়েছে। আর মেনুটা দেখে নিন ডিনারে। এই রুটি, এই আলু ভাজা কপি তরকারি, এই স্যালাড আর এই চিকেন। আর বলতে লাগবে না, লিখে পড়ি। তো ডিনার কমপ্লিট, একদম চেঁচে পুঁচে দিয়েছি। আর আজকে আর কোনো কথা নেই, একদম টান টান হয়ে ঘুমিয়ে পড়বো। আর কালকে নিয়ে যাব আপনাদের লাভা।